আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের 4 দিন পর আবারও যমুনা চরে আকাশে উড়ল তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার উড়োজাহাজ। প্রথমবারের মতো এবারও উৎসবের আমেজ নেমে আসে যমুনা পাড়ে। এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক সহ বাংলাদেশ সিভিল এভিয়েশন বা বেসামরিক বিমান চলাচল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আস্থা নিরাপদ নির্মাণে। সফলতা আর প্রাপ্তির খুশিতে ভাসছেন জুলহাস। ইতোমধ্যে ইউএস বাংলা থেকে চাকরির প্রস্তাব ও সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পেয়েছেন তিনি। আর্মি এভিয়েশন ফোর্সে থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন, আমি আশা করি সবাই আমার পাশে থাকবে। আবিষ্কারটাও কিভাবে করলো 2 বছরে। জুলহাসের গবেষণায় আরও উন্নয়ন ঘটাতে কাজ করা হবে বলে জানান ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক। এই আবিষ্কারটা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়, ওর প্রশিক্ষণও চলবে আর সবাই মিলে বৈশাখ ওর কাজটা কিভাবে আগায় নেওয়া যায় এইটার জন্য এখানে আসে। তরুণ জুলহাস মোল্লার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সাইটঘর তেওতা গ্রামে। 2014 সালে এসএসসি পাশ করেন তিনি। এরপর অর্থের অভাবে বন্ধ হয়ে যায় পড়াশোনা। তবে ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে বেশ কৌতূহলী জুলহাস। সেই কৌতূহল থেকেই উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ালেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।